ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার সঙ্গে আবারও দেখা হয়, ভালো হইলো। আপনি খুব ভালো চাপা মারতে পারেন ভাইয়া। না ভাইয়া, চাপা কই মানলাম, আমি যা বলছি জেনুইন কথা বলছিলাম। কথা হচ্ছে ভাই, আমি আপনার আমার সঙ্গে থাকতে হবে। আপনার সাথে থাকতে হবে কেন ভাইয়া? অনেক উপকার হবে ভাইয়া। যেমন? মানে আর কি, আমি কিছু প্রশ্ন করলাম, আপনি কিছু প্রশ্ন করলেন, আপনি চাপা বেশি ভালো মারতে পারেন তো ভাইয়া। না না ভাই, আমি চাপা মাপা মারতে পারি না। আমি হচ্ছে ভাই, একজন মনে হচ্ছে একজন ভদ্র সলিড ছেলে, আমি কখনো চাপা মারি নাই কাউকে, আর চাপা মারবো না। যা বলি আমি সত্য কথা বলি, সত্যের উপর থাকি, আল্লাহ আমার সাথে আছে। আপনার সঙ্গে আমি মজা করলাম, আপনি তো ভালো কথা বলতে পারেন, এই কারণে আপনি আমার সঙ্গে ভালো হয়। আপনার সাথে থাকা মানে থাকলে আমার বেনিফিট কি? আমি জানতে পারবো যে আপনি কেমন, আপনি জানতে পারবেন আমি কেমন, এই আর কি। ও মানে আপনি বলতে চাচ্ছেন গত ভিডিওতে যে আমি একটা কথা বলছিলাম যে রহস্য, আমি মানে ওই রহস্যটা জানতে চাচ্ছেন ভাইয়া। ও রহস্য জানতে চাচ্ছেন, তাহলে তো আপনি আমার শীর্ষ টাইপের হয়ে যাচ্ছেন। আচ্ছা সমস্যা নাই। আমি কি এত শিষ্য, করে- আপনি শিষ্য ভাইয়া। আপনি শীর্ষ হবেন, কারণ আমার রহস্য আপনি জানবেন। তাহলে এখানে শীর্ষটা আপনার। নাই, দাঁড়াও, তাহলে sorry। ঘটনা হচ্ছে ভাই, আজকে থেকে তাহলে আপনি আমার শীর্ষ। ওই দেখেন কি সুন্দর একটা মালমধু মেডিসিন, আমরা দেখবো, ভিডিও করবো আর মজা নিব। ঠিক আছে ভাই? মালমধু মেডিসিন। আপনি ভাইয়া আসলে কঠিন যাওরা। না ভাই, এগুলো কি বলেন? এগুলো এখনই সময়, এই সময়টা যদি আমরা এগুলো না করি তাহলে কখন করব বলেন ভাইয়া? বিয়ের পরে চল। আরে ভাই, বিয়ের পরে করালাম, চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইকে অনেকক্ষণ হলে খেয়াল করতেছি, এখানে মানে নীরব হয়ে দাঁড়ায় আছেন, ঘটনা কি? না মানে তেমন কিছু না, এমনি মেলা দেখতেছি। আপনি তো ভাই অসুস্থ, এই যে অ্যাক্সিডেন্ট করছেন মনে হয়, এইগুলা দিয়ে কি অবস্থা? বাইক অ্যাক্সিডেন্ট করছি। তবু এই অবস্থায় আপনি, ও ভাইয়ের হাতের এই জায়গাটা না আরো বেশি। না তাহলে এই অবস্থায় বের হয়েছেন কেন? আছে হয়তোবা এর পিছনে কোনো এক মায়াবতীর কারণ কে সে মায়া? আছে, সেটা না হয় আমার মাঝেই থাকুক। না, যদি দর্শকদের একটু জানাতেন, যদি আপনার এই ভিডিও দেখে যদি আপনার মায়াবতীটা যদি আপনাকে দেখে একটু হলেও কষ্ট পায় বা আপনার কাছে আবার ফিরতে চায়, যদি বলতেন সেই প্রাক্তনটা কে? কোন ভাইয়া, সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, তবুও আপনারা এরকম করে বলছেন, না ভাইয়া, আপনার জন্যই বললাম। তবুও আপনারা বলতেছেন, বাট বলা যায়, সমস্যা নাই। একটা মেয়েকে অনেক পছন্দ করি, কিন্তু মেয়েটা বুঝতেছে না। তাকে কি আপনার মনের কথা প্রকাশ করছিলেন? তেমন ভাবে প্রকাশ করা হয়নি, এখনো তেমন ভাবে বলা হয়নি। তাহলে আপনার মনের কথা যদি আপনি প্রকাশই না করতে পারেন, তাহলে সে কেমনে আপনার কাছে আসবে বা আপনার মনের কথা সে কেমনে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন? তার জন্য আপনি এই যে অ্যাক্সিডেন্ট করা এই অবস্থায় আপনি মেলার ভিতর আসছেন তাকে দেখার জন্য, আপনি অসুস্থ, তারপরে এখানে এসে এক জায়গায় মন মরা হয়ে দাঁড়ায় আছেন, তাহলে তাকে তো বলতে হবে যে আমি তোমার জন্য কত কি করি, দেখো তোমার জন্য আমি বাসায় অসুস্থ অবস্থায়, অ্যাক্সিডেন্ট অবস্থায় আমি মেলার ভিতর তোমাকে শুধু একটা নজর দেখার জন্য এসে দাঁড়ায় আছি, তাহলে সেটা তো আপনার জানাতে হবে। না ভাইয়া, আসলে কি নিয়ে যাব না, আসলে কি মনের কথা তো সবই বলছি, এখন সে যদি না বোঝে আমার তো করার কিছু নাই। কিভাবে বোঝাই? হয়তো বা কোনো এক ভাবে বুঝাইছি। মেলায় আসার মেন কারণ কি? আপনার প্রেমিকাকে দেখা নাকি অন্য কিছু? না, সে মাঝে মাঝে আসে, ওই কারণেই আসছে। তো ভাইয়া আজকে কি সে মেলায় আসছে? হ্যাঁ, একটা ফ্রেন্ড বলল যে তুই যারে পছন্দ করিস ও তো মেলায় আসছে, তো আমি বললাম ঠিক আছে বন্ধু, আমি যাইতেছি, তো ওই কারণে আসলাম। তার সঙ্গে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, তবে দূরত্ব, কোনো কথা হয় নাই? না।
এখন আপনি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, এটা কারণ কি? এইটার কারণ এখন কেমনে বুঝায় আপনি রে ভাইয়া বলেন? আপনার যে জানালে ভাই অনেক দুঃখ, অনেক কষ্ট। হ্যাঁ ওই রকমই, তবে হাজার কষ্টের মাঝেও কাউকে বোঝাতে দিই না যে কষ্ট বুকে নিয়ে ঘুরতেছি। হাজার কষ্টের মাঝেও আমার মুখে হাসি থাকে, এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস। না, এটা খুব ভালো কথা। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে ভাই, বর্তমানে মেয়েরা দেখেন কোন পর্যায়ে গেছে। একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মানে সে বাসা থেকে উঠতে পারে না, তার মা নাকি তাকে খাওয়া দাওয়া গোসল সব কিছু করে দেয়। তারপরেও এক মিনিট, ঘটনা কি ভাই সত্যি? জি ভাইয়া, আসলে আপনি যে অ্যাক্সিডেন্ট করছে সেটা কি ওই মেয়ে জানে? হ্যাঁ মনে হয় জানে, ওর বান্ধবীরা হয়তো বা বলছে। এখন ঘটনা হচ্ছে ভাই, দেখেন একটা মেয়ে কোন পর্যায়ে গেলে এইরকম কাজ করতে পারে। সে বাসায় অসুস্থ, তার মা নিজেকে নিজের হাতে গোসল করায় দেয়, খাওয়ায় দেয়। তারপরেও সে এই অসুস্থ অবস্থাতেই তার ভালোবাসা প্রাক্তন প্রেমিকাকে একটা নজর দেখার জন্য সে বাইরে বের হয়েছে। তারপরেও মানে এখনকার মেয়েরা বলে তাদেরকে নাকি ছেলেরা ভালোবাসে না। তাহলে দেখেন এখন ছেলেদেরই দোষ দিবেন না মেয়েদের দোষ দিবেন? এগুলো দেখলে তো মনে হয় যে ভাই ছেলেদের কোনো দোষই নাই। কারণ সে যদি 10-12 জনের সাথে রিলেশন করতো বা অন্য কোনো মন মানসিকতা থাকতো, তাহলে কিন্তু সে ভাই এইভাবে এই অসুস্থ অবস্থায় শুধু একজনের জন্য তাকে ভালোবাসার কথা প্রকাশও করছে, তারপরেও তার ভিতরে কোনো কিছু নাই। সে হয়তো অন্য ঘাটের পানি খাচ্ছে বা অন্য কোনো কিছু করতেছে, কিন্তু এই ছেলেটা দেখেন ভিতরে ভিতরে কত কষ্ট নিয়ে চাপা পড়ে আছে। তার বাপ মাও জানে না, কেউ জানে না, শুধু সে জানে আর নীরবে। আজকে শুধু আমরা জানতে পারলাম রিকোয়েস্ট করার জন্য, ভাই আমাদের বললো। তো ভাইয়া আপনার জানা মতো সে কি অন্য কাউকে পছন্দ করে? হয়তো বা পছন্দ করে, বা ঠিক বলতে পারলাম না, কিন্তু একটা কথাই বলতে চাই বারে বারে যে থাক না কিছু কথা গোপন, কাউকে না বলি। মেয়েটার নাম বলা যাবে ভাইয়া? না ভাইয়া, সেটা গোপনই থাকুক, আমার মাঝেই থাকুক। ঘটনা হচ্ছে ভাই, অনেক ধন্যবাদ আপনি এগুলো বলার জন্য। আপনার বাবা মাও নাকি এরকম এই কথাগুলো জানে না, আমাদের মাঝে শেয়ার করলেন, দর্শকদের মাঝে শেয়ার করলেন, এই জন্য ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবু সে পাষাণ বন্ধু হইল না আমার দুঃখ।